সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখানেই আছেন আমার এই ভিডিওটি আপনারা দেখছেন। মূলত আমার ভিডিওটি আজকে একটা বিশেষ সচেতনতামূলক ভিডিও। আমাদের খামারি ভাইয়েরা অনেক সময় বিভিন্ন প্রকারের অতি উচ্চ ফলনশীল উৎপাদনশীল নেপিয়ার, পাকচুং, ভুট্টা, ঘাস গরু গাভীতে ব্যবহারের জন্য রোপণ করে থাকেন। তো এরকমেরই একটি ক্ষেতে ভুট্টা অলরেডি তারা তুলে ফেলছে। এরকমের একটি ক্ষেতে নিয়ে আসছি। তো আমি আপনাদেরকে একটা বিশেষ ঘাস, যে ঘাসটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ভুট্টা ক্ষেতে আমরা যে ঘাসটি দেখতে পাচ্ছি, আমি কিছু কিছু ঘাস উঠিয়ে নিচ্ছি। এই ঘাসটা মূলত বৈজ্ঞানিক নাম ব্লুমিয়া লেসারা বা ব্লুমিয়া প্লান্ট বলে। এই ঘাসটির বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। বিশেষত নাকফুল ঘাস, অর্থাৎ দেখতে নাকফুলের মতোই বিধায় নাকফুল ঘাস বলা হয়। অনেক সময় একে তাম্র চূড়া ফুলও বলা হয়। তো যে নামেই আমরা একে ডাকি না কেন, এই ঘাসটি সাধারণত মাঠে, রাস্তার পাশে, পুকুর পাড়ে অথবা মাছের ঘেরের পাশে প্রায়শ আমরা দেখতে পাই যে এমনি এমনি আপনা আপনি এগুলোর বৃদ্ধি হয়। তো এই ঘাসটাকে নিয়ে আমার আজকের এই বিশেষ প্রতিবেদনের মাহাত্ম্য হচ্ছে, আমরা যদি বলি যে সাধারণত এই ভুট্টা অথবা নেপিয়ার যে কোনো ঘাসের ক্ষেতের মধ্যে আপনা আপনি যখন হয় আরো অন্যান্য ঘাসের সাথে, তো আমাদের খামারি ভাইয়েরা সাধারণত যে কাজটি করেন যে এই ঘাসগুলো একসাথে কেটে নিয়ে গরুকে খাওয়ান। তো এই ঘাসটা কিন্তু মূলত খুবই টক্সিক, কারণ আমাদের দীর্ঘ চিকিৎসার অভিজ্ঞতায় বলে যে খুব একটা টক্সিক লেভেল বেশি মাত্রায় যখন অন্যান্য ঘাসের সাথে এই ঘাসটা খেয়ে ফেলে, তখন ওই গরু বা গাভীটি আসলে যত চিকিৎসাই করি না কেন মারা যায়। বিশেষত দেখা যায় যে তার পেট ফুলে যায়, গরুটা কাঁপতে থাকে এবং পায়খানার সাথে রক্ত ঝরতে থাকে। এবং আমরা সাধারণত এই সময় যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধও কোনো কাজে আসে না। তো সেই কারণে আপনাদেরকে পরিচিত করাতে যাচ্ছি যে কোনো খামারি ভুল ভালেও আমাদের যে নেপিয়ার, পাকচুং বা অন্যান্য ট্র্যাডিশনাল যে ঘাস আছে সেই ঘাসের সাথে যেন এই জাতীয় ঘাস না ঢোকে, না থাকে, এবং এটা থাকলে সেটা আলাদা করে দিতে হবে। আর খামারি ভাইদের আরেকটু যে বিষয়টি আমি শেয়ার করব, যে সাধারণত এই শীতের সময় আমরা যে ভুট্টাটা করি বা যে নেপিয়ারটা লাগাই, এই নেপিয়ার বা ভুট্টা আমরা যদি এভাবে দেখাই যে এই জমিতে যতটুকু জমি আছে তার পুরোটা জায়গায় কিন্তু এই ভিতর দিয়ে, অর্থাৎ এই ভুট্টা উপর থেকে খামারি ভাই অলরেডি উঠায় নিয়ে গেছে। এই জন্যই আমি এই ক্ষেতে আপনাদের আনছি, যে এটা দেখানোর জন্য যে আসলে কি পরিমাণে এই ব্লুমিয়া প্লান্ট বা নাকফুল, এই টক্সিক যে ঘাসটা, এটা কি মাত্রায় হয়েছে। অনেক সময় আমরা গরু গাভী ছেড়ে দিই। তো আমরা সকলেই জানি যে গরু গাভীর কিন্তু তীব্র ঘ্রাণ শক্তি, এবং তারা কিন্তু প্রায় 6 কিলোমিটার পর্যন্ত জায়গার ঘ্রাণ কিন্তু তারা গ্রহণ করতে পারে। এবং নর্মালি কিন্তু এই ঘাসগুলো গরু গাভী খায় না, তবে বিভিন্ন ঘাসের সাথে যখন থাকে তারা বুঝতে পারে না। অনেক সময় আমরা জানি যে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, একটা গরু গাভী যখন অভুক্ত থাকে তখন কিন্তু সে বাধ্য হয়েই এটা অনেকটা খেয়ে ফেলে। তো যখন
সে খেয়ে ফেলে, তারপর পরই দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু এই টক্সিক বিভিন্ন রকমের উপসর্গ আমরা দেখতে পাই। তো আমার খামারি ভাইদের প্রতি আবেদন থাকবে যে আপনি যখন গরু গাভী ছেড়ে পালছেন অথবা মাঠের থেকে ঘাস কর্তন করে নিয়ে আসছেন, অন্যান্য ঘাসের সাথে এই জাতীয় ঘাস, এই ব্লুমিয়া ঘাস বা বিশেষ যে আমরা বলছি টক্সিন যুক্ত ঘাস, এই ঘাসটা যেন কোনো মতে আপনার গরু গাভী না খায়। কারণ আমাদের চিকিৎসার অভিজ্ঞতা বলে যে কোনো ঔষধই কিন্তু এখানে কার্যকারী হয় না। আমরা দেখি যে এই ঘাসে আক্রান্ত গরুটা অত্যাধিক শ্বাসকষ্ট হয় এবং ব্লাড একেবারে কুচকুচে কালো হয়ে যায়। তো পেটটা ফুলে যায় এবং দেখা যায় যে তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসতে থাকে এবং 6 থেকে 10 বা 12 ঘন্টার মধ্যেই গরুগুলো কিন্তু মারা যায়। কাজেই আমাদের ডাক্তার বা ওষুধ আসলে কোনো সমাধান নাই। এই ক্ষেত্রে আপনার সচেতনতাই কিন্তু একমাত্র বলে দিতে পারে যে আপনার গরুটা কেমন থাকবে। তো আশা করব এই ভিডিওটি আপনারা দেখার পরে অন্তত পক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এই মাঠে, রাস্তার পাশে অথবা পুকুর পাড়ে, ঘেরের পাশে এই ঘাসগুলো যখন আমরা দেখব, অবশ্যই এটা বাদ দিয়ে গরু গাভীকে ঘাস কেটে দিতে হবে। তাছাড়া অতি লকলকে যে কোনো ঘাসই, সেটাও অনেক সময় কিন্তু পয়জনিং এর কারণ হতে পারে। তো এজন্য আমি আপনাদেরকে বলে থাকি যে একটু কম বয়সী, বৃষ্টির পরবর্তী অতি লকলকে যে কোনো ঘাস, সেটা একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ কাটার পরে একদিন পরে যদি আমরা গরুকে খাওয়াই, একটু শুকনা শুকনা ভাব আসবে। পাশাপাশি যে কাজটা হয় যে অনেক সময় যদি আমরা ঘাস আর খ্যার একসাথে ছোট ছোট করে কেটে গরুকে খাওয়াই, তাহলে কিন্তু এই ধরনের নাইট্রেট জাতীয় যে পয়জনিং, সেটা কিন্তু আসলে গরু গাভীর থাকবে না। তো খামারি ভাইদের আমি অনুরোধ করছি একজন চিকিৎসক হিসেবে যে এই ক্ষেতের মধ্যে প্রচন্ড আকারে এই জাতীয় ঘাস কিন্তু রয়েছে। অনেক সময় কিন্তু ছাগল অথবা ভেড়া বা ছোট ছোট বাছুর গরু কিন্তু চড়ে চড়ে খায়। তো এরকমের এই ব্লুমিয়া ঘাস যদি খেয়ে ফেলে, আসলে যেটা বলেছিলাম যে তাদের তীব্র ঘ্রাণ শক্তি, বাট অনেক সময় ক্ষুধার কারণে কিন্তু তারা খায়। তো সেটা যাতে না খায় এই জন্য আপনারা অবশ্যই ঘাস কেটে বেছে পরিষ্কার ভালো যে ঘাসগুলো সেটা খাওয়াবেন। পাশাপাশি আপনারা যেটা করতে পারেন যে যদি এই ঘাস কখনো খেয়েই ফেলে, দেখছেন সাথে সাথে কিন্তু আপনাকে বিভিন্ন রকমের বহুজাতিক কোম্পানির ওষুধ রয়েছে, যেটা অ্যাক্টিভেটেড চারকোল নামে পরিচিত। এই অ্যাক্টিভেটেড চারকোলটা যদি আপনি শুরুতেই খাইয়ে দেন, তাহলে কিন্তু এই চারকোলের একটা স্বভাব হচ্ছে এই ধরনের টক্সিক বা পয়জন যে সাবস্টেন্স পেটের ভিতরে আছে সেটাকে সে বাইন্ড করবে, বাইন্ড করে ডেফিকেশন করে অর্থাৎ বাথরুমের সাথে এটা বের করে দিবে। তবে আমি আবারও বলে রাখি, যদি বেশি মাত্রায় খেয়ে ফেলে তখন কোনো ওষুধই কাজ করতে চায় না। আমরা ডাক্তারি লাইনের যে ওষুধগুলো দেখেছি কাজ করতে চায় না। তো সেক্ষেত্রে ওই গাভীটির কিন্তু নির্ঘাত মৃত্যু হয়, অর্থাৎ ক্ষতির মধ্যে আপনি পড়ছেন এবং আপনার কারণেই কিন্তু, আপনার সচেতনতার অভাবের কারণেই কিন্তু গরুটা কিন্তু মারা যাচ্ছে, এটার জন্য অন্য কেউ দায়ী না। তো কাজেই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনি অবশ্যই অবশ্যই এই জাতীয় ঘাস, ব্লুমিয়া ঘাস যে নামেই যে অঞ্চলে পরিচিত হোক না কেন, আপনার উচিত হবে আপনার গরু গাভীর জন্য এই ঘাসটা না খায়, কোনো ঘাসের সাথে মিশ্রিত অবস্থায় হোক অথবা সিঙ্গেল ব্লুমিয়া ঘাসই হোক। এটা আসলে কোনো ঘাস না, এটা ন্যাচারালি হয় এবং আমরা যারা সচেতন খামারি তারা কিন্তু এটাকে বাদ দিয়ে যদি খাইয়ে দেই, তাহলে আমার ওই গরু গাভীটা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার টেনশন থাকবে না, ডাক্তার বা কবিরাজের যে শরণাপন্ন আমরা হই সেটা হওয়া লাগবে না
এবং আমাদের এই প্রাণী সম্পদ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনাদের এই ভিডিওটি সচেতনতার জন্য, সাবধানতার জন্য যথেষ্ট ভাবে কাজ দিবে। পরবর্তীতে আবার অন্য কোনো সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই প্রাণী সম্পদ আপনাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে। দেশ প্রোটিনে সমৃদ্ধ হবে, এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।